আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনের চ্যানেল। দেখুন, আমি আজকে খুব সুন্দর একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করবেন। আর দেখেন, আমি সবার প্রথমে বাড়ির ধান ভাঙানো তেল, একদম খাঁটি তেল, যে সরিষার তেলটা, আর তার ভিতরে তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভাজা করে নিয়ে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি মশলাটা ভালো মতন কষিয়ে নেব। একটু তেজপাতা দিলাম, ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে মশলাটা যত ভালো কষাবেন তত ভালো। আর আমার রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছেন, আমরা খুবই অসুবিধা করে আমি রান্না বান্না করি। আমার রান্নাঘরটা অত সুন্দর নয়, ওই জন্য আপনাদেরকে দেখাতে পারি না। মানে চলার মতন কি বলবো, আমরা আমাদের নিচে হচ্ছে দোকান আর উপরে হচ্ছে বাড়ি। তা ওই মশলাটা ভালো রকম কষিয়ে নিতে পারে। লবণ হলুদ যেগুলো মশলা আছে সেগুলো সবই দিয়ে দেব। আর দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব। কষানোটাই মেন। ভালো করে মশলার গন্ধটা না চলে গেলে অত মশলার গন্ধ লাগবে। ওই জন্য আমি ভালো করে নুন হলুদ ঝালের গুঁড়ো সমস্ত কিছুই মশলা আজকে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি রান্না করব। আর এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগবে। আর যেহেতু মুরগি রান্না করব, চিকেনটাও অনেক সুন্দর ছিল, বড় চিকেন ছিল। মানে চিকেনটা কি বলুন তো বন্ধুরা, যত বয়স হবে সেই চিকেনটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। ওই চিকেনটা অনেক হার্ডি হয় আর অনেক সুন্দর হয় খেতে। ওই চিকেনটা রান্না করলে আমার তো খুবই পছন্দ হয়, খেতেও খুব ভালো লাগে। তা আমি আজকে বন্ধুরা ওই চিকেনটাই আজকে রান্না করব। তা দেখবেন যে রান্নাটা কত সুন্দর হয়, খুব সুন্দর হবে। আর এই যেমন মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেব। আর মাংসটা দেওয়ার পরে আমি যত সময় মাংসে পানি থাকবে তত সময় ধরে কষাবো। আর বন্ধুরা কি বলুন তো, আমরা সবাই সবার পাশে আছি ঠিকই, কিন্তু সবাই কতটা পাশে আছি আমাদের যে আমরা যে সবাইকে প্রত্যেক দিন এন্টারটেনমেন্ট দিতে পারি সেটা নয়, সবাইকে সময় দিতে পারি সেটাও নয়। তবে যে যার, আমরা সবাই বন্ধু, তো যে যখন সময় পাবেন সবাইকে যদি যথেষ্টটুকু সময় দেয় সেইটুকুই আমাদের কাছে এনাফ। অনেক কিছু তো এই সময়টুকু আমাদের বোঝা উচিত যে দেওয়ার জন্য। আর আমরা যদি সবার পাশে না দাঁড়াই তাহলে আমরা তো একা হয়ে যাব না। আমরা একা জীবন কাটানো যায় না। সবার ভালোবাসা পাওয়াটা এটা আল্লাহর একটা বড় দান। ভালোবাসা পেলে কি মানুষের কাছে অনেক কিছু পাওয়ার থাকে, অনেক কিছু বোঝার থাকে, জানার থাকে, অনেক কিছু শেখা যায়। আমরা যেসব প্রত্যেক দিন যেসব রান্না দেখি তাদের কাছ থেকে অনেক কিছু শিখি, অনেক কিছু জানি, সেইগুলো চেষ্টা করি রান্না করার। আর নিজেরা যতটা পারি ততটাই করি। আর দেখেন, আমার মাংস দিয়ে অনেকটাই পানি বেরিয়ে গেছে। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। কষানো বলতে যে প্রথম যে কাঁচা কাঁচা গন্ধ, ওই গন্ধটা চলে যাচ্ছে। এই গন্ধটা থাকলে কিন্তু একদম ভালো লাগে না। যদি সঙ্গে সঙ্গে আপনারা পানি দেন সে রান্নাটা অত ভালো হয় না। আমি শেখাচ্ছি না, আমি যেটা জানি, হয়তো আমার থেকে অনেক বেশি সবাই জানে, কিন্তু আমি যতটুকুনি জানি সেইটুকু বলার চেষ্টা করছি। আর একটু জিরে মরিচ এলাচ দারচিনি লবঙ্গ সব একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিলাম। এটা কিন্তু বেটে দিলে বেশি স্বাদটা বেশি আসে আমার যেন মনে হয় গোটা দেওয়ার থেকেও। কিন্তু সব সময় তো সময় একই হয় না, এক এক সময় এক এক রকমভাবে রান্না করতে হয় বা করি। হয়তো এখন বেটে দিলাম, কোনো সময় আস্ত গোটাও দিয়ে দিই। যে গোটা দিলে ফ্লেভারটা ভালো হয় না তা নয়, মানে আমরা অল্প অল্প মাংস যখন রান্না করি বেটে দেওয়াই ভালো। অনেক মাংস রান্না করলে কি অনেক মাংসের একটা টেস্ট আলাদা। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বাঙালিভাবে, কিন্তু খুবই ভালো লাগবে, খারাপ লাগবে না। একবার হলেও টেস্ট করবেন। আর আমরা তো এইভাবেই রান্না করে খাই বেশি অন্তর। মানে বাড়ির যে ঘরোয়া, আমি একটু সবসময় মশলা বা পেঁয়াজ
অনেকে পেঁয়াজ বাটা অনেকগুলো বেরেস্তা দিয়ে দেয়, আমি একটু কমই দেই, কারণ আমার ঝোলটা বেশি গাঢ়, গ্রেভি বেশি গাঢ় আমার ভালো লাগে না। প্লেন যতটা রাখার চেষ্টা করি ততটাই করি। আর বিশেষ করে বাড়িতে তো ফ্যামিলি অল্প, যে অনেকগুলো খাওয়ার লোক নেই, এটা করেছি তাই আমার ছেলেমেয়েরা বাড়ি এসছে বলে এতগুলো রান্না হলো, না তো আসলে এই এখন পুজোর ছুটি তো বলুন, পুজোর ছুটিতে সবাই বাড়ি এসছে, ছেলে মিশন থেকে বাড়ি এসছে, মেয়ে ব্যাঙ্গালোর থেকে বাড়ি এসছে, ওই জন্য এখন ফ্যামিলিতে 4 জন হয়ে গেছি, ওই জন্য রান্নার এনার্জিটা আমার বেড়ে গেছে। একা একা থাকি তখন ভালো লাগে না, কিন্তু এখন রান্না করতে খুবই ভালো লাগছিলো, খুবই ভালো লাগছিলো। আর আমি ভিডিওটা করছিলাম, ওর জন্য আমাদের বাড়িতে একজন এসেছিল, তানার দিয়েই রান্নাটা বসিয়েছিলাম। আমি পাশ থেকে ভিডিও করছিলাম আর বলে বলে দিচ্ছিলাম যে এইভাবে রান্না করেন। তা দেখুন, মানে আলু যে ভেজে রেখেছিলাম, আলু ভাজাটাও আমি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে কষার ভিডিওটা কিন্তু বন্ধুরা অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়েছে, কিছু করার নেই, এইভাবেই দেখালাম। সম্পূর্ণ ভিডিওটা দেখাতে গেলে একটু ভিডিও তো বড় হবে। আলু ভেজে রেখেছিলাম, ভাজা আলুটাও দিয়ে দিলাম। এবার আমি আরও 10 মিনিট কষিয়ে নিয়ে একেবারে পানি দিয়ে দেবো, হয়ে যাবে। এই পানিটা কিন্তু আমি একেবারেই দেব, আগে যেহেতু কষিয়ে নিয়েছি আর আলুটা এমনি ভেজে নিয়েছি, মানে গলে গেছে। এই পানিটা আমার আরও 10 মিনিট ফুটিয়ে জাল দিয়ে নেব, 10-15 মিনিট। পানিটা বেশ একটু মরে গেলে নামিয়ে নেব, আমার প্রায় হয়ে গেছে। আর 10 মিনিট, জাস্ট 10 মিনিট রান্না করলে হয়ে যাবে। কালারটা এখন দারুণ চলে এসছে, খুব সুন্দর কালার চলে এসছে, দারুণ দেখতে, খুবই সুন্দর লোভনীয় হয়েছে। বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।